আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ তার পতন হয়েছে, ঐতিহাসিক পতন হয়েছে, যেটা দুনিয়ার ইতিহাসে লিপিবদ্ধ করা থাকবে। তার পতনের পর তার বাবার যেই নানা মূর্তি ছিল, নানা জায়গায় যেই আপনার কারুকার্য ছিল, সেই সবগুলিকে ভেঙে আপনার চুরমার করা হয়েছে। পোলাপান দেখলাম প্যান্ট খুলে সেই সমস্ত মূর্তির উপরে পোশাক পরে দিচ্ছে। আমাদের বাংলাদেশেও কিন্তু সেম কাহিনী। সিরিয়ার এই বাশার আল আসাদ এবং তার বাবা হাফিজ আল আসাদ, এই দুজনে মিলে আপনার প্রায় 53 বছর সেই সিরিয়াতে শাসন করেছেন। অর্থাৎ তার বাবা হাফিজ আল আসাদ তিনি 29 বছর শাসন করেছেন সেই সিরিয়া, আর তার সন্তান এই বাশার আল আসাদ 24 বছর শাসন করলেন এই সিরিয়া। অর্থাৎ দুজনা মিলে এবং একটা পরিবার মিলে প্রায় 53 বছর এই সিরিয়া তারা শাসন করলেন। নিশ্চয়ই আপনারা হয়তো বা জেনেছেন, এই বাশার আল আসাদ তিনি কিন্তু এই রাজনীতিতে এসেছেন তার বাবার হাত ধরে, এবং তার বাবা তার এই সন্তানকে রাজনীতিতে এনেছিলেন কারণ তিনি জানতেন আমার পরবর্তী আমার এই সন্তানই হাল ধরবেন। ঘটেছে তাই, তার সন্তান রাজনীতিতে এসেছেন। অর্থাৎ তিনি অটোপাসের মতো তিনি তার প্রেসিডেন্ট হয়েছেন। এরপর তিনি সে দেশের শাসনভার গ্রহণ করে তিনি টানা 24 বছর তিনি রয়ে গিয়েছেন। ওই যে স্বৈরশাসকরা যেরকম হয়, তারা কন্টিনিউয়াসলি টানা কোনো কিছুকে তোয়াক্কা না করে তারা কন্টিনিউয়াসলি থেকে যায়। সে দেশের এই একটি পরিবার তারা 53 বছর এই স্বৈরশাসকের ভূমিকায় রাজত্ব করেছেন। আর আমার দেশের 71 থেকে এই 53 বছর, ঠিক প্রায় 53 বছরই আমার দেশের এর মধ্যে প্রায় এদের 16 বছর 17 বছর এই স্বৈরশাসক অর্থাৎ ফ্যাসিস্ট সরকার তারা আপনার এই ক্ষমতা দীর্ঘায়িত করলেন। নিশ্চয় আপনারা জানেন যে বাংলাদেশের এই ক্ষমতা দীর্ঘায়িত হওয়ার পিছনে কার হাত ছিল, কেন তারা করতে পেরেছেন, এই সমস্ত কথা বাদই দিলাম। কিন্তু এদেশের ফ্যাসিস্ট সরকারের একটি স্বৈরশাসক ছিল, সেইটা আসলে বলার অপেক্ষা রাখে না। নিশ্চয় আপনারা দেখেছেন, আমাদের দেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র। গণতান্ত্রিক রাষ্ট্র হওয়া সত্ত্বেও প্রতিবারই নির্বাচন হয়েছে, কিন্তু সেই নির্বাচনের কোনোটা হয়েছে ডামি নির্বাচন, কোনোটা হয়েছে রাতের নির্বাচন, কোনোটা হয়েছে ভোটারবিহীন নির্বাচন। এই ধরনের নানা নির্বাচন হয়েছে। পৃথিবীর ইতিহাসে আমাদের এই বাংলাদেশের নির্বাচনকে আমরা আখ্যায়িত করতে পারি, নানা নামে আখ্যায়িত করতে পারি। আর এভাবেই গত 16-17 বছর 95% ভোটারের দাবিদার হয়েছেন এই ফ্যাসিস্ট সরকার। যাই হোক না কেন, আমার এই ছোট্ট লাইফে আমি ইতিহাসের এরকম স্বৈরশাসকদের পতন হতে দেখে আমি সত্যি অত্যন্ত গর্বিত। সিরিয়ার এই বাশার আল আসাদের পতন হতে দেখলাম, দেখেছি আফগানিস্তানের, দেখলাম শ্রীলঙ্কার, দেখলাম এই বাংলাদেশের, দেখলাম না নিজ হাতেও অনেক কিছু করেছি এবং অংশগ্রহণ করেছি। মজার ব্যাপার হলো, আমাদের এই বাংলাদেশের মানুষ কিন্তু অত্যন্ত বিপ্লবী। তারা এই ধরনের কর্মকাণ্ডের সাথে দেখলে পরে তারা অত্যন্ত খুশি হয়। যেরকম আজকে সিরিয়ার তারা স্বৈরশাসক থেকে মুক্ত হয়েছেন, বাংলাদেশের মানুষ চরম খুশি। ঠিক তেমন শ্রীলঙ্কাতেও যখন স্বৈরশাসক থেকে মুক্ত হয়েছেন সে দেশের মানুষজন, ঠিক বাংলাদেশটা ততটাই খুশি ছিল। হয়তোবা দুনিয়ার বুকে আরও যারা এরকম স্বৈরশাসক হিসাবে রাজত্ব করছেন তারাও যেদিন সে দেশের জনগণ যেদিন মুক্তি হবেন এই সমস্ত জালিম সরকার থেকে, সেদিনও হয়তোবা আমাদের এই বাংলাদেশের মানুষজন আবারও সেদিনও হাসবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।